জমি রেজিস্ট্রি বা বিক্রয় করতে গেলে আমাদের সার্টিফাইড পর্চার দরকার। তো এই পর্চা আপনি সংগ্রহ করতে গেলে হয় মোহরি অথবা কারো মাধ্যমে আপনাকে সংগ্রহ করতে হয়। তো সে অন্তত 500 টাকা নিয়ে নেয়। তো আপনি ঘরে বসে মাত্র 100 টাকার বিনিময়ে পর্চাটি আপনার বাসায় এসে দিয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি অনলাইনে আবেদন করে ফি পরিশোধ করলেই এই পর্চাটি আপনার বাসায় পৌঁছে যাবে। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই কাজটি আপনি সম্পন্ন করতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি কম্পিউটার দিয়ে দেখাবো, এর জন্য আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করছি এবং সার্চে যে লিখতে হবে land.gov.bd। এটা লেখার পরে কিবোর্ড থেকে একটি ইন্টারফেস করতে হবে। তাহলে অনেকগুলো ওয়েবসাইট ওপেন হবে। এর মধ্যে থেকে প্রথম যে ওয়েবসাইট আছে সেটা ওপেন করতে হবে এবং ওয়েবসাইটটি ওপেন হবে। এর মধ্যে থেকে ডানে যে লগ ইন লেখা, এর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে লগ ইন, রেজিস্ট্রেশন এবং প্রশাসন। তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। আমি ক্লিক করে দিচ্ছি। এরপরে নাগরিক অবলিক সংস্থা, এটাতে ক্লিক এবং একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এই ড্যাশবোর্ডের প্রথমে থাকবে হচ্ছে নাগরিক অবলিক সংস্থা। এই নাগরিকে আমাদের ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশনের যে ধরন সেটা মোবাইল অথবা ইমেইল। তো আমরা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবো, এই জন্য মোবাইল নম্বরটা চেকমার্ক করবো। এরপরে দেখবেন যে আপনার নাম, আপনি যে রেজিস্ট্রেশন করবেন আপনার এনআইডি তে যে নামটা আছে তার নামটা এখানে লিখে দিতে হবে ইংলিশে, এবং এরপরে আপনার ফোন নম্বরটা লিখতে হবে। মোবাইল নম্বরের ঘরে আমরা একটি মোবাইল নম্বর বসিয়ে দিব। সেই নম্বরে একটি ওটিপি আসবে এবং ওটিপিটি আমাদের প্রয়োজন। এবং এখানে যে কোডশনটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, সেটা এখানে বসাই দিতে এবং সাবমিট করুন এই বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। ও তার আগে একটা বিষয় হচ্ছে, এখানে মোবাইলের জিরোটা বাদ দিতে হবে, নতুবা আমাদের অপশনটি অ্যাক্টিভ হবে না। এজন্য আমরা মোবাইল নম্বরে যে জিরো দিয়েছিলাম সেটা কেটে দিচ্ছি এবং এরপরে সাবমিট বাটনে ক্লিক। কিছু সময় আমাদের ধৈর্য ধরতে হবে, তাহলে আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি আমরা এখানে বসিয়ে দিব। তো আমার ফোনে একটি ওটিপি এসেছে, সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং পুনরায় সাবমিট করুন এই বাটনে আমি ক্লিক করব। এবং এখান থেকে একটি পাসওয়ার্ড সেট আপ করতে হবে। এর জন্য প্রথমত পাসওয়ার্ডটি সর্বনিম্ন 8 সংখ্যার হতে হবে এবং পাসওয়ার্ড অন্তত একটি বড় অক্ষর থাকতে হবে, পাসওয়ার্ডে অন্তত একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে এবং পাসওয়ার্ডে অন্তত একটি সংখ্যা থাকতে হবে এবং পাসওয়ার্ডে অন্তত একটি বিশেষ অক্ষর যেমন #etc এগুলো থাকতে হবে। এবং সেম পাসওয়ার্ডটি আমাদের আবার পুনরায় লিখুন, এইখানে দিয়ে দিতে হবে। এবং দ্বিতীয় যে ঘর আছে সেই ঘরে আমরা যে প্রথম ঘরে যে পাসওয়ার্ডটি লিখেছিলাম সেই পাসওয়ার্ডটি আমাদের এখানে দিয়ে দিতে হবে। এরপরে সবগুলো লেখা দেখবেন সবুজ হয়ে গিয়েছে। এরপর আমরা পাসওয়ার্ড হালনাগাদ করুন এই বাটনে ক্লিক করব। তাহলে আমাদের প্রোফাইলটি ক্রিয়েট হয়ে যাবে এবং অটোমেটিক আমাদের লগ ইন অপশন নিয়ে যাবে। এবং এখানে কিছু কাজ আমাদের করতে হবে। প্রোফাইলটি আমাদের ভেরিফাইড করতে হবে। এর জন্য প্রোফাইলের কিছু তথ্য আমাদের এখানে লিখে দিতে হবে। তার মধ্যে আপনার নাম, নিজের নাম, বাবার নাম, মাতার নাম এবং এনআইডি নম্বর এখানে দিয়ে আপনাকে ভেরিফাইড করতে হবে। প্রোফাইল যাচাই দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র এবং অন্যটি হচ্ছে জন্ম নিবন্ধন। তো আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে এই আইডিটি আমরা ভেরিফিকেশন করব। এর জন্য জাতীয় পরিচয়পত্র এর পাশে দেখবেন একটি নীল বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। জাতীয় পরিচয়পত্র নাম্বার ইংরেজিতে এই ঘরের নিচেই আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিতে হবে। তো আমি লিখে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার জন্ম তারিখ, প্রথমে জন্ম তারিখের দিন দিতে হবে, এরপর হচ্ছে মাস, এরপরে বছর। যাচাই করুন এই বাটনে ক্লিক করতে হবে। প্রথমে নিজের নাম, তারপরে পিতার নাম, তারপরে মাতার নাম এখানে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনাকে এখানে টাইপ। তো প্রথমে আমি নিজের নাম টাইপ করছি। যদি ভুল হয় তাহলে এখানে কাজটি সম্পূর্ণ হবে না, ক্রসিং দেখাবে। যদি সঠিক হয় তাহলে এখানে একটি টিক চিহ্ন দিয়ে সঠিকভাবে আসবে। প্রথমে নিজের নাম লিখে দিলাম। যদি নেক্সটে ক্লিক করি তাহলে দেখবেন যে একটা উপরে চেক মার্ক আসতেছে। এরপরে পিতার নাম দিয়ে দিতে হবে। পিতার নামটি বাংলায় লিখতে হবে, মায়ের নামটি বাংলায় লিখে দিতে হবে। নীল রঙের যে বাটনটি আছে হালনাগাদ এবং যাচাই, এটার উপরে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের প্রোফাইল ভেরিফিকেশনটি সম্পন্ন হয়েছে এবং এরই মাধ্যমে আমাদের যে প্রাথমিক কাজ রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট হয়েছে। তো এখন আমরা পরবর্তী ধাপে চলে যাব। সার্টিফাইড নামজারি খতিয়ান ডাউনলোড করার জন্য বা আবেদন করার জন্য আমাদের কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখতে হবে land.gov.bd। এটা লেখার পরে ইন্টারপ্রেস করার পরে একটা ওয়েবসাইট ওপেন হবে, ভূমি তথ্য বাতায়ন, এটাতে ক্লিক করে ওপেন করতে হবে। এবং এরপরে এখানে দেখতে পাবেন যে ভূমি রেকর্ড ও ম্যাপ, এই অপশনে ক্লিক করতে হবে। নামজারি খতিয়ান এটার উপর ক্লিক করব। এরপরে বিভাগ নির্বাচন করব, এরপর জেলা নির্বাচন করব, তারপরে উপজেলা নির্বাচন করব এবং সর্বশেষ হচ্ছে মৌজা নির্বাচন করতে হবে।
এবং এরপরে খতিয়ান নম্বর যদি আপনার জানা থাকে তাহলে আপনি এখানে খতিয়ান নম্বর লিখে দিবেন, অথবা নাম দিয়েও অধিকতর অনুসন্ধানের নাম দিয়ে সার্চ করে আপনি পেয়ে যাবেন। খতিয়ানের উপর ডাবল ক্লিক করব, তাহলে আমাদের এখানে শো করবে। এরপর ঝুড়িতে রাখুন এটাতে ক্লিক করব, তাহলে আমাদের খতিয়ানটি ঝুড়িতে জমা হবে। তো আমরা ঝুড়ির উপরে ক্লিক করব, করার পরে এখানে খতিয়ান 1 সার্টিফাইড কপি এবং ঠিকানা অ্যাড করে দিয়ে চেক আউট করুন এটাতে ক্লিক করব। এরপরে আমাদের খতিয়ান সমূহ শো করবে। তো আমরা ডাকযোগে নিব, এরপরে দেশের অভ্যন্তরের এটা ক্লিক করে দেব, এবং এখানে আমি যে আগে থেকে ঠিকানা অ্যাড করেছিলাম সেটা অ্যাড করে দিব, এবং এখানে যোগফল দিয়ে দিতে হবে 1 এবং 2 3, এবং একটু নিচের দিকে আসলে ফি পরিশোধ করুন এটাতে ক্লিক করব। তাহলে আমাদের পেমেন্ট অপশনে নিয়ে যাবে। এখানে অনেক ধরনের পেমেন্ট অপশন আছে, আমি বিকাশে পেমেন্ট করব, বিকাশে ক্লিক করে দিয়ে পে এটার উপর ক্লিক করব। তার আগে আমাদের অবশ্যই কন্ডিশনে ক্লিক করতে হবে, এবং এরপরে পেতে ক্লিক করব, এখানে বিকাশ নম্বরটি দিয়ে দিব, কনফার্মে ক্লিক করব। এরপরে বিকাশ যে নম্বরটা দিয়েছি সেটাতে একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দিব, কনফার্মে ক্লিক করব। এরপরে বিকাশ অ্যাকাউন্ট নম্বরে যে পিন নম্বরটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে, আবারও কনফার্মে ক্লিক করব। তার মানে আমাদের পেমেন্টটি সম্পন্ন হয়েছে এবং আবেদনটি গ্রহণ করা হয়েছে। তো এইভাবে আপনি ঘরে বসে খুব সহজে আপনি আপনার জমির যে নামজারি খতিয়ান বলেন, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, সব ধরনের খতিয়ান আপনি ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন। এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের ভিডিও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি।